বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য শেয়ার করছি, যেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের একদম পুরো সিল স্বাক্ষর করে পুরো বেরিয়েছে। কি সেই তথ্যটা, সেটা তোমাদের সামনে সময় নষ্ট না করে আমি একদম মূল তথ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। একদম যেটা হেডিং হয়েছে সেটা হচ্ছে শেষ মুহূর্তে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের, মাধ্যমিক নিয়ে অভিভাবকদের খোলা চিঠি, এবং সেই চিঠিতে কি জানাচ্ছে সেটাও তোমাদের বলবো। আগামীকাল থেকে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং 9 লক্ষের বেশি ছাত্রছাত্রী কিন্তু এবারে পরীক্ষা দিতে চলেছে। আর এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবক অভিভাবিকাদের কাছে বড় আবেদন রাখলো মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটা খোলা চিঠি দেওয়া হয়েছে এবং সেই খোলা চিঠিতে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ আবেদন রাখা হয়েছে। কী সেই আবেদন? আবেদনে বলা হয়েছে মোবাইল পরীক্ষা কেন্দ্রে নিয়ে এলে পরীক্ষা বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তাই নিষিদ্ধ কোনো বস্তু বা মোবাইল ফোন যাতে কোনো পরীক্ষার্থী না নিয়ে আসতে পারেন তার জন্য অভিভাবকরা সচেতনভাবে ব্যবস্থা নিন। পরীক্ষার্থী এবং অভিভাবিকাদের জন্য এমনই খোলা চিঠি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির, অর্থাৎ বুঝতে পারছে একদম ওপেন চিঠি, যেটা সাধারণ অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে যে মোবাইল বা এই ধরনের ইলেকট্রনিক্স যে দ্রব্যগুলো আছে সেগুলোর জন্য পরীক্ষার হলে না যায়, গেলে কিন্তু বিরাট কঠিন একটা সিদ্ধান্ত কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিতে পারে। মানে বুঝতে পারছো কঠিন সিদ্ধান্ত মানে কি হতে পারে, খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে, এরকম একটা বিষয়। অর্থাৎ এই বিষয়টাতে কিন্তু সজাগ দৃষ্টি রাখবে, ভুল করেও যেন এসব পরীক্ষা কেন্দ্রে না যায় এটুকু কিন্তু মাথায় রাখবে। কারণ শুধুমাত্র ছাত্রছাত্রীদের বলা নয়, এটা কিন্তু এবারের মাধ্যমিকের ইতিহাসে দেখতে পেলাম প্রথমবার, যেটা কিন্তু একদম পর্ষদ সভাপতি সরাসরি অভিভাবকদের উদ্দেশ্যে কিন্তু খোলা চিঠি দিয়েছেন। তো এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। অর্থাৎ আগামীকাল 2 তারিখ থেকে পরীক্ষার্থীদের সকাল 8টার পরেই পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে। 9টা 45 থেকে দুপুর 1টা পর্যন্ত হবে পরীক্ষা। সকাল 9টা 45-এ প্রশ্নপত্র ছাত্রদের বিলি করা হবে এবং 10টা থেকে শুরু হবে। খোলা চিঠিতে লেখা হয়েছে প্রশ্নপত্রের ওপরে যে সিরিয়াল কোড থাকবে সেই সিরিয়াল কোড পরীক্ষার্থীরা যখন অ্যাটেন্ডেন্স শিটে সই করবে সেখানে নির্দিষ্ট স্থানে লিখতে হবে এবং উত্তরপত্রের ওপরেও এই কোড নম্বরটি লিখতে হবে। এ বিষয়ে তোমাদের আমি আগে বলেছি। তবে এই ধরনের খোলা চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা কী, সে প্রশ্নের উত্তরে যেটা বোঝা যায় সেটা হচ্ছে পর্ষদের দাবি বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে দেখা গেছে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা। সেক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্র পর্যন্ত না নিয়ে আসতে পারে তার জন্যই অভিভাবক অভিভাবিকাদের সচেতন করার চেষ্টা পর্ষদের। এই খোলা চিঠি দেওয়ার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিও বুধবার জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যারা প্রতিটা ঘরে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন তাদেরও একটি বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার আগে, অর্থাৎ একটা ডিক্লারেশন ফর্মে সই করতে হয়। সে যাই হোক, এই হলো মূল বিষয় এবং এই তথ্য অভিভাবকদের পর্ষদ দিয়েছেন, যেটা আমি আমার মতো করে তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরলাম। এইটুকু তথ্য জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভালো পরীক্ষক কালকে, এটাই আশা রাখবো। ধন্যবাদ।